কয়েকদিনের অব্যাহত বৃষ্টি ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বাদামের ক্ষেত। এতে বিপাকে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। রংপুরের গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। অল্প খরচে বেশি লাভের আশায় বাদাম চাষ করেন রংপুরের গঙ্গাচড়ায় তিস্তাপাড়ের কৃষক। তবে এবছর বৈরী আবহাওয়ায় জমি থেকে আগাম তুলে নিতে হচ্ছে বাদাম। টানা বৃষ্টিতে বেশিরভাগ গাছের গোড়ায় পচন ধরছে। পানি থেকে বাদাম তুলে আনলেও রোদ না থাকায় শুকানো যাচ্ছে না। এতে লোকসানের আশঙ্কায় চাষিরা। এবারে আগাম বৃষ্টির কারণে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কি করবো, তুলে তো নষ্ট হয়ে যাবে, সেজন্য কাটতেছি। এটা তো থোয়া যায় না, পানির ভিতরে যে পয়সা যাব। বাদাম সব তলিয়ে গেছে, তলিয়ে যাওয়ার কারণে আমাদের কোনো এবারে লাভ হওয়ার কোনো আশঙ্কা নাই। আমি তুলি নিয়ে যাচ্ছে 2-4 টাকা জল হয় হইবে না হলে নাই। তবে কৃষকদের ক্ষতি কমাতে পাশে থাকার কথা জানান কৃষি কর্মকর্তারা। গতবারও চীনাবাদামের প্রণোদনা দিয়েছে। আমরা আশা করতেছি যারা এই আমাদের চীনাবাদামের জমি আক্রান্ত হচ্ছে মিষ্টি পানিতে, তাদেরকে ইনশাল্লাহ আমরা সামনে আবার প্রণোদনা আওতায় নিয়ে আসবো। চলতি বছর গঙ্গাচড়া উপজেলায় 365 হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।